আদমের সঙ্গে আল্লাহ পাক বলেছিলেন, ও নবী আদম রে, তুমি নামাজের সিজদার ভিতরে যে নূরের জ্যোতি দেখতে পেয়েছিলে, ওই নূরের জ্যোতির ব্যাপারে তুমি জানতে চেয়েছো। এই নূরটা হলো ওই যে মুহাম্মদ নাম, ওটা হলো নূরে মুহাম্মাদের জ্যোতি। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক এনাকে বিশ্ব সবার সভাপতি করে আখিরি জামানার নবী, শেষ নবী করে দুনিয়ার জমিনে পাঠাবো। এই নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতের বুকে বিবাহ দিলেন আম্মা হাওয়া আলাইহিস সালামের সঙ্গে। আম্মা হাওয়া আলাইহিস সালামের সঙ্গে যখন জান্নাতের বুকেতে আমার আল্লাহ বিয়ে দিয়ে দিলেন, এমন সময়ে আম্মা হাওয়ার দিকে আব্বা আদম, নবী আদম আলাইহিস সালাম হাত বাড়াতে গেলেন। আল্লাহ পাক বললেন, ডোন্ট টাচ, এখন টাচ করা যাবে না। ও আদম, বিয়ে তো তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখনো বিয়ের দেনমোহর দেওয়া হয়নি। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো, দেনমোহর আবার কি? আল্লাহ দেনমোহর বুঝিয়ে দিলেন। নবী আদম বললেন, ও রব্বুল আলামিন, এই দেনমোহর আমি জান্নাতে আবার কোথায় পাবো? আল্লাহ পাক বললেন, আদম রে, আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কয়েকবার দরুদ শরীফ পড়ো। আমি আল্লাহ পাক ওই নবীর দরুদ শরীফটা আজকে তোমাদের উভয়ের বিয়ের দেনমোহর হিসাবে কবুল করে নেব। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর শান কত বড় দেখেন। একজন নবীর বিয়ের দেনমোহর হলো আমাদের নবীর উপরে দরুদ। তাই নবী বড় পেয়েছি না ছোট পেয়েছি? নবী তো বড়। নবী পেয়েছি বড়, শরিয়াত পেয়েছি বড়, দিন পেয়েছি বড়, কিতাব পেয়েছি বড়, উম্মাত পেয়েছি বড়, কিন্তু কাজগুলি হলো আমাদের ছোট। আমাদের কাজগুলি, ক্যারেক্টার, চরিত্রগুলি নবিয়ানা নয়, ইসলামিক নয়। পশ্চিমা দেশের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, মন মানসিকতা বর্তমান 2025 সালের সায়েন্সের যুগে আমাদের অ্যাডাল্ট সমাজে অ্যাপ্লাই হয়ে গেছে। না ভুল বলছি? বলেন। মুসলমানের চলনে বলনে, লেবাসে, পোশাকে, খাওয়া দাওয়ায়, ক্যারেক্টারে, চুলের কাটিংয়ে, মুখের ফেস কাটিংয়ে, চলন বলন, লেনদেন, মন মানসিকতা, সাংসারিক, পারিবারিক, সামাজিক, ঐতিহাসিক, সামগ্রিক দিকটাকে যেখানেই দেখা হবে না কেন, আমাদের প্রত্যেকটা কালচার লোক। নৌজনেরা, যুবকেরা, মা বোনেরা, ফুল আমার বুঝবেন না, আমার আপনার নবী পাকের চরিত্রটা আল্লাহ পাক কেমন দিয়েছিলেন। এত বড় নবী পেয়েছি। এই নবী আদম আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনে আল্লাহ তাআলাকে একটা ভুলের কারণে পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক নামিয়ে দিয়েছিলেন, ও ঘটনা আমি বলতে চাই না। আমার পয়েন্ট যেটা বলা, আদম আলাইহিস সালাম এই পৃথিবীর জমিনে নেমে গিয়ে একটা দোয়া পড়েছিলেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মান রব্বুল আলামিনের দরবারে নবী আদম আলাইহিস সালাম তারিখ তাবারি নামক কিতাবের ভিতরে এসেছে। আল্লাহ পাক ওনাকে যখন দুনিয়ার জমিনে নামিয়ে দিয়েছিলেন, আল্লাহ পাকের কাছে 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 300 বছর ধরে দুনিয়ার জমিনে কেঁদেছিলেন এই দোয়াটা পড়ে, আল্লাহ আমি আদম নিজের উপরে ভুল করেছি, জুলুম করেছি, আল্লাহ আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দেন। এই দোয়াটা 300 বছর ধরে কাঁদলে, 300 বছর ধরে কাঁদাবার পরে আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না। একদিন নবী আদম
আমার আপনার নবীর কথা জান্নাতের চৌকাঠে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামটা স্মরণ পড়ে গেল। ওই সময় আদম আলাইহিস সালাম আমার নবীর নামের ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া চাইলে আমার আল্লাহ পাক নবী আদমের দোয়া আমার মুস্তাফার ওসিলায় 300 বছর পরে দোয়া কবুল করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার একটু গলা চেপে গেছে, বুঝতে পারছেন তো? এখন নবী দিবসের সময় প্রচন্ড প্রেশার আছে, যার কারণে খুব কষ্ট করে আমার ভাইয়ের মহব্বতে এসেছে। তাহলে আদম আলাইহিস সালামের দোয়াটা আল্লাহ পাক কবুল করেছেন 300 বছর পরে। কখন? যখন আমার রসুলের ওসিলা দিয়েছে। একজন নবী হিসেবে নবীর ওসিলা দিলেন, তাহলে বোঝেন নবীর সম্মান আল্লাহ কেমন নিলেন। কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ পাক বললেন ওরফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক বললেন হাবিব আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার সম্মান আমি আল্লাহ নিজে বাড়িয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বললেন হাবিব ওরফা'না লাকা যিকরাক, হাবিব আমি আল্লাহ নিজেই স্রষ্টা হিসাবে আপনার সম্মান বাড়ালাম। এই নবী আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আম্মা হাওয়ার সঙ্গে সংসার করলেন। এনার যখন 40,000 আওলাদের সংখ্যা হয়েছিল, 40,000 আওলাদের সংখ্যা, ওই 40,000 আওলাদের মধ্যে হযরত শীশ আলাইহিস সালাম ওনার পরবর্তী নবী হয়েছিলেন হযরত শীশ আলাইহিস সালাম। নবী আদম আলাইহিস সালাম বারে বারে ঘুরে আর জবান নড়ে। কোন মানুষ যদি সবসময় জিকিরের মধ্যে থাকে তার জবান নড়ে, তাই না? জবানটা নড়ে। তাসবিহ তেলাওয়াত করলে, কুরআনুল কারীম মনে মনে তেলাওয়াত করলে তার জবান নড়ে। আদম নবীর জবান নড়ছে। তো এই জবান নড়াটা ওনার পুত্র হযরত শীশ নবী আলাইহিস সালাম দেখতে পেলেন। ওনার আব্বাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ আমার আব্বা আদম, আমি আপনাকে বারে বারে লক্ষ্য করে দেখেছি যে আপনার জবানটা নড়ে। আপনার জবান নড়ার কারণটা কি? কি কারণ? আপনি কি বলেন? ওই সময় আদম আলাইহিস সালাম বলেছিলেন, ও আমার বেটা শীশ, আমি আদম আজকে তোমাকে দুনিয়ার জমিনে একটা নসিহত করে যাই। বাবা আমি তোমার পিতা জান্নাতের জমিনে যখন ছিলাম একটা নবীর নামে দরুদ পড়েছিলাম, কলেমার জিকির আমি নবী পাকের নামে দরুদ পড়েছিলাম। ও আমার বেটা শীশ, দুনিয়ার জমিনে তুমি যখন থাকবে বাবা আমি তোমাকে সাজেস্ট করে গেলাম, বাবা তুমি যদি কখনো এই দুনিয়ার জমিনে সুযোগ পাও আখিরি জামানার নবীর নামেও মাঝে মাঝে দরুদ পড়বে। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের বেটা শীশ আলাইহিস সালাম বললেন, ও আমার পিতা আদম, আপনি তো একজন নবী হয়ে অন্য নবীর উপরে আপনি দরুদ পড়ছেন। ওই সময় আদম আলাইহিস সালাম বললেন, বাবা শীশ, ইনি যেমন তেমন নবী নয়, ইনি হলেন নবীদের ইমাম, রসুলদের ইমাম। এই রসুলদের ইমামের ওসিলায় আমি আদম আমার দোয়া আল্লাহ কবুল করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। বেটা শীশ রে, তুমি যদি সুযোগ পাও ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসা করবে। 1,02,24,000 নবী রাসূল দুনিয়ার জমিনে এসেছিলেন। প্রত্যেক নবী রাসূলের কাছে আমার আল্লাহ রিসালাতের স্বীকৃতি নিয়েছিলেন। প্রত্যেক নবী রাসূল তানাদের জাতির কাছে ওয়াজ করেছিলেন। কিসের ওয়াজ করেছিলেন? তাদের উম্মতের কাছে ওয়াজ করেছিলেন, বাবারা ও আমার উম্মতেরা, আমাদের পরে আমরা শেষ নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন ঘটবে। যদি তোমরা আমাদের অবর্তমানে ওই নবীকে যদি পাও তাহলে ওই নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে নেবে।
আমাদের অবর্তমানে তিনি যদি এসে যায়, অবর্তমান বলতে কি মনে করুন একজন নবী আছেন, তিনি ইন্তেকাল হয়ে গেলেন, আর ওই ফাঁকাটা নবী আসছেন, তো ওই ফাঁকা যদি আখিরি জামানা নবী এসে যায় তো আমাদের প্রচারিত ধর্ম ব্যান্ড হয়ে যাবে, আখিরি জামানার নবীর শরিয়াত চালু হয়ে যাবে। এই সুযোগ যদি তোমরা পাও কখনো বাবা, তাহলে তোমরা কি করবে? সেই নবীর উপর ঈমান। কত বড় নবী পেয়েছি, কিন্তু দুর্ভাগ্য এবং আফসোসের পরিতাপের বিষয় হলো আজ আমাদের চলনে বলনে আখলাকে নববী সুন্নাত রাসূল নেই। নবী নবী করলে হবে না। বুখারী মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। আল্লাহর নবী পাক জবানে বললেন, ওয়া সাবিরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম, লা ইউমিনু, ততক্ষণ তোমরা মুমিন হতে পারবে না, আমি রাসূলুল্লাহ হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ আমি রাসূলুল্লাহ তার কাছে মহব্বতের পাত্র হব ততটুকু, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তার বিবি বাল বাচ্চা, তার মা বাপ, তার সন্তান আদি, অন্নাসি আজমাইন, পৃথিবীর সমস্ত মানুষ অপেক্ষা আমি রাসূলুল্লাহ সে আমাকে এমনকি নিজের জীবনের থেকে না মহব্বত করতে পারবে, আমি রাসূলুল্লাহ জানালাম সে মুমিন নয়। তাহলে নবীর মহব্বতের সংজ্ঞা কি বললেন? নবীকে ভালোবাসা, এটাই তো, এটাই বুঝতে। ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ আমি রাসূল আমাকে মহব্বত না করবে। কাদের থেকে? মা বাপ, সন্তান আদি, বিবি, পৃথিবীর অন্নাস আজমাইন জমা, প্রত্যেকটা মানুষের থেকে আমি রাসূল, অন্য হাদিসে রয়েছে নিজের জীবন থেকে বেশি ভালোবাসা। এখন নবীর ভালোবাসা, বড় নবী পেয়েছি তো, যে নবীর ওসিলা আদম দোয়া চেয়েছে, মানে মুখের কথা, যে নবীর নামে দরুদ পড়েছেন নবী না আদম আলাইহিস সালাম, এত বড় নবী মুখের কথা ভাবলেন, তো সেই নবীর মহব্বতের সংজ্ঞাটা কি? নবীকে কি মাজার থেকে তুলে একসাথে ভাত খাওয়ানো নাকি? এটা নবীর মাজারে গিয়ে নবীকে তুলে ভালো করে একসাথে খাওয়া দেওয়ার নাম কি মহব্বত? আজ নবীর মহব্বতটা কাকে বলে আজ আমাদের জানা থাকলেও আমরা মানি না। আজ আমাদের ভিতরে নবীর মহব্বত নাই, নবী পাকের প্রেম নাই। আমাদের ভিতরে রয়েছে সিনেমার বর্তমান যুবক সম্প্রদায়ের মধ্যে, বিশেষ করে পশ্চিমা দেশে ইহুদি খ্রিস্টানের কালচার গুলো আমাদের পরিবেশে ঢুকেছে। নবীর মহব্বত হলো মুখে দাড়ি রাখা, নবীর মহব্বত হলো গায়ে সুন্নাত লেবাস থাকা, নবীর মহব্বত হলো নবী পাক এক কথা যে সমস্ত সুন্নাত, কটা নাম বলবো, সুন্নাত, প্রত্যেকটা সুন্নাতকে পায়রাবি করা, এই পায়রাবি করাটা হলো নবীর মহব্বত। কিন্তু বর্তমানে 2025 সালে নবীর উম্মত বেড়েছে, গুনতিতে আমরা মুসলমান বেড়েছি ঠিকই, কিন্তু আজ 100-র ভিতরে 90% মুসলমানের মুখে দাড়ি নাই, 90% মুসলমানের মাথায় টুপি থাকে না, 90% মুসলমানের গায়ে লেবাস নাই। আবার দেখা যায় এই পরিবেশে অধিকাংশ যুবক ছেলেরা এরাই ওদের খ্রিস্টানদের চেতনা ভিতরে ঢুকিয়ে টাকা দিয়ে ছেঁড়া প্যান্ট কেনা শুরু করেছে। আমি কিন্তু ওই আপনাদের এখানে বসিয়ে রেখে এই কেচ্ছা কাহিনী বলুন, আগে কি বলেছি উপকারী আলোচনা করবো। সিরাতুন নবী মানে কি? নবীর সিরাত আলোচনা করে নিজেদের যে জায়গাগুলিতে খারাপ রয়েছে ওইগুলোকে একেবারে ভালো রকম ইমানের সফটওয়্যার মেরে ফরম্যাট করে নবীর মহব্বত দিয়ে জিন্দেগিটাকে সাজানো, সেই জন্য সিরাতুন নবী। আল্লাহর নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আমি 5টা আজকের সংক্ষেপভাবে 5টা বিষয় আলোচনা রাখব। ক্যারেক্টার। ও মুসলমান
দিল পেয়েছি বড়, নবী পেয়েছি বড়, কিন্তু আমাদের ভিতরে এই ক্যারেক্টার গুলো নাই। এক নাম্বার ক্যারেক্টার হলো আল্লাহ পাক নবীর ক্যারেক্টারের ব্যাপারে কুরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, হাবিব আমি আল্লাহ পাক, আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের এক নাম্বার সূরা সূরা ফাতিহার প্রথম নাম্বার আয়াত আমার আল্লাহ বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, হাবিব আমি গোটা জগৎবাসীর জন্য হলাম রব্বুল আলামিন, আর আপনি আমার সৃষ্টি কুল জগতের জন্য আপনি হলেন রহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিব আমি সৃষ্টি জগতের জন্য রব্বুল আলামিন, আর এই সৃষ্টি জগতের সকলের জন্য আপনি হলেন রহমাতাল লিল আলামিন করে আপনাকে প্রেরণ করা হয়েছে। সেই রহমাতাল লিল আলামিনের 5টা ক্যারেক্টার বলুন। আল্লাহ বললেন আমার নবীর, যেহেতু নবী আমার দয়ার সাগর আল্লাহ করে পাঠিয়েছে, আমার নবীর 1 নাম্বার ক্যারেক্টার হলো আমার নবী হলেন লজ্জাশীল। এদিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন, আমার দিকে সব যেদিকে যে যা পারে করে। 1 নাম্বার কি বললাম বলতে হবে, 1 নাম্বার কি বললাম লজ্জাশীল। 1 নাম্বার মানুষ পয়েন্টগুলো মনে রাখবেন, এই 5টাই পয়েন্ট মনে রেখে আমল করে। গাদা গাদা ওয়াজ শুনতে হবে না। এই বছরে 5টা ওয়াজ শুনে নিজের জিন্দেগিতে 5টাকে প্রেজেন্ট করে 1 বছর চলে, আবার পরবর্তী বছরে এসে বা কোনো জায়গায় নসিহত শুনে আবার 5টা নিজের ভিতরে আনে। এইভাবে 5টা করে প্লাস করেন, দেখবেন আস্তে আস্তে আপনার ভিতর থেকে সব খারাপই মাইনাস হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার পয়েন্ট হলো আমার নবী হলেন লজ্জাশীল। আল্লাহর নবী বুখারী মুসলিমের হাদিসের ভিতরে বললেন, ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। নবী আমার বললেন, ঈমানের 70টার বেশি শাখা পোশাখা রয়েছে, এর মধ্যে অন্যতম একটা শাখা হলো লজ্জা, হলো ঈমানের অঙ্গ। ও মুসলমান, 2025 সালে কি নারী আর কি পুরুষ, 90% নারী আর পুরুষের ভিতরে লজ্জা নাই। অথচ নবী বললেন, ইট ইজ পয়েন্ট ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। এ আমার উম্মতরা, ঈমান করো, গ্রামে ঈমান আলী রয়েছে ওই ঈমান, আর আমি যে রাসূল ঈমান বলি এই ঈমান আলাদা। এই ঈমান বাঁচাতে গেলে যত রকমের স্টেজ রয়েছে, এর মধ্যে একটা অন্যতম স্টেজ হলো হায়া তথা লজ্জা। নবী বললেন, তুমি যত বলো রাসূল ভালোবাসি, নবী ভালোবাসি, কিন্তু যদি তোমার ভিতরে লজ্জা না থাকে, আমি নবী অ্যাডভান্স চালালাম, তোমার ঈমান নাই। আর যার ঈমান নাই ফালাইসা মিন্নি, ওই ব্যক্তি আমি রাসূল আমার দলভুক্ত নয়। একদম বাংলা ভাষা পরিষ্কার বলছি, বুঝতে না পারলে উঠে দাঁড়াবেন, জিজ্ঞেস করবেন। আজ সমাজের মুসলমানের মেয়েরা গুলো এরা আজকে কি করা শুরু করেছে বাবা, এরা আজকে বেহায়াপনাটাকে মনে করে এটাকে ফ্যাশন মনে করে নবী পাকের দেওয়া কোরআনের দেওয়া বিধানটাকে এরা গায়ের পোশাক গুলো তুলতে 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 এমন অবস্থা করেছে, পুরুষের বোরকা পরে ঘোরার সময় এসে গিয়েছে। বেটা ছিল বোরকা পরতে হবে, যার যে তাল রাস্তাঘাটে ঘুরতেছে বা 95% মহিলাদের ভিতরে লজ্জা নাই, 95% মহিলাদের ভিতরে লজ্জা নাই। এরা পর্দাটাকে সেকেলে মনে করে, এরা বেপর্দাটাকে মডেল মনে করে, আধুনিকতা মনে করে। অথচ নবী আমার 1500 বছর আগে বললেন, একটা নারীর শরীরের ভিতরে 60 অর্থাৎ 60টা গোপন অঙ্গ রয়েছে। কটা বললাম?
6-0-60 6-9-60 6-0-60 একটা নারীর শরীরে যদি 60টা গোপন অঙ্গ থাকে তার মানে কি বোঝা যায় শরীর খোলা রাখা যাবে বলে মনে হয়? আমি বাপ বড় ভাই নামাজ পড়ি মসজিদে যাই, নামাজ পড়ে পড়ে কপালে দাগ হয়ে গেল, কোমরটা বেঁকে গেল, অথচ আমার বাড়ির মেয়ে, আমার বিবি, আমার সন্তান এখনো পর্যন্ত তারা পর্দা করে না। পরাণ আজকেরও দেখতে পাওয়া যায় মুসলমানেদের মেয়েদের ফটোগুলো ফেসবুকে আপলোড হয়। আপনারা বলেন ফেসবুকটা পার্সোনাল না পাবলিক? শিগগির বলেন, ফেসবুকটা পার্সোনাল না পাবলিক? পাবলিক তো, ঠিক বলছেন তো? সবাই বলছেন তো পাবলিক? এবারে বলে পাবলিক মানে জনগণের, ওটা যদিও আপনার ফোন কিন্তু ওটা হলো জনগণের। এবারে বলেন আপনার বাড়ির বোন আর আপনার মা আর বিবি এরা জনগণের না নিজের? কথা ইয়ে করে বলবেন, আপনারাই কিন্তু বলেছেন ফেসবুক পাবলিকের। তাহলে বাড়ির বিবি, নিজের বোন আর মা এরা নিজেদের না জনগণের? তাহলে মা যদি আমার নিজের হয়, বোন যদি আমার নিজের হয়, বিবি যদি আমার নিজের হয়, ওই মায়ের ফটোটা, ওই বোনের ফটোটা, ওই বিবির ফটোটা কেন পাবলিকের কাছে যাবে? এজন্য নবী বললেন আদ-দায়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহ রসুল বললেন দায়ুস কোনদিন দয়ার জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরামেরা বললেন ইয়া রাসূলুল্লাহ দায়ুস কারা? আল্লাহ নবী বললেন যে বাড়ির নারী পুরুষগুলো, যে বাড়ির নারীগুলো পর্দা করে না, পুরুষগুলো পর্দা করে না, লজ্জা তাদের ভিতরে দেয় না, আমি রাসূলুল্লাহ জানালাম ওরা হলো দায়ুস। আর এই দায়ুস নামাজ পড়ে পড়ে কপালে দাগ হোক আর কোমর বেঁকে ধনু হোক, ওই ব্যক্তি কোনোদিন আল্লাহ আর জান্নাতে যাবে না। এজন্য নবী বললেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। তাহলে এখান থেকে আরো পয়েন্ট রয়েছে, আমি এখানে সংক্ষেপ করে দিলাম। যে সমস্ত নারী আর পুরুষ যাদের ভিতরে লজ্জা থাকবে না, মায়েরা, বোনেরা, বেটিরা, যদি জান্নাতে চান, জান্নাতে যেতে চান, মুস্তাফার সামনে যদি মনে করেন দাঁড়াবো, আল্লাহর সামনে একদিন আমাকে যেতে হবে, যেদিনে সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে, কেউ কারো হবে না, বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, কে পীরের বেটা, কে আলেমের বেটা, কে নবীর বেটা, আল্লাহ হিসাব চিনবে না। যেদিনে নিজের হিসাব নিজেকে দিতে হবে, সেই দিনে আপনার উপায় কি হবে? সেই কথা মনে করে দুনিয়ার জমিনে এখনো সময় আছে, যা করেছেন বাকি জিন্দেগি আদব এবং লজ্জার পর্দার ভিতরে চলে আসে। তাহলে বলুন ইনশাআল্লাহ, আল্লাহ পাক এই পয়েন্ট আমাদের মানার তৌফিক দান করেন, বলেন ইনশাআল্লাহ। তাহলে আজকের আমার রাসূলের ক্যারেক্টারের ক্যারেক্টারের মধ্যে আমার রাসূলের একটা ক্যারেক্টার হলো লজ্জা। আমার আপনার নবী দিন দুনিয়া বাদশা আম্মা হালিমাতুস সাদিয়ার ঘরে যখন চলে গেলেন, আম্মা হালিমা বললেন, ইবনে হিশাম নামক কিতাবের ভিতরে রয়েছে, আম্মা হালিমাতুস সাদিয়া বললেন, ও জগতের মানুষেরা, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যখন হালিমা আমার ঘরে নিয়ে গিয়েছিলাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেশাবের জন্য যখন তার পরনের তহবানটা যখন আমি খুলে দিতাম, বাচ্চাদের পেশাব লাগে আমরা কি করি? প্যান্টটা খুলে দেই তো, ও বাবাজিরা, তাই না? একটু সব আচ্ছা, আমার আলোচনা কি অসুবিধা হচ্ছে? বুঝতে পারছেন তো সবাই? সবাই জেরে তাকবীর দানি, নারে তাকবীর।
নারে তাকবীর, নারে রিসালাত, বিশ্বনবী দিবস, সিরাতুন নবীর জলসা, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। এরকম কোন আওয়াজ রাখবেন, আমার নিজের গলা চেপে আমি কি করে বলতে চাই, আপনারা শুধু চুপচাপ শুনতেছেন, একটু সারা শব্দ দেবেন। তো আমি বুঝতে পারবো যে কাদের নিয়ে ওয়াজ করতেছি। একটু সারা ক্লাসের ভিতরে ইন্ট্রোডাকশন না থাকলে, কত না থাকলে ক্লাস কি ভালো হয়? এই জন্য সারা দেবে, বুঝতে না বলে হুজুর এখানে বুঝতে পারিনি বলবে। আমাদের বাড়ির বাচ্চাদের টয়লেট লাগলে যারা নিজেদের প্যান্ট খুলতে পারে না, তাদের তো আমরা হেল্প করি প্যান্টটাকে খুলে দিয়ে, যাতে তারা টয়লেটটা সুস্থভাবে করতে পারে, তাই না? আম্মা হালিমাতুস সাদিয়া আল্লাহ রসুলকে যখন নিয়ে গেলেন, রসুলের লজ্জাটা কেমন ছিল। ছোট্টবেলা রসুলের মাত্র তখন 13 দিন বয়স আল্লাহ রসুলের। আম্মা হালিমার ঘরে চলে গেলেন। কিতাবের ভিতরে এসে আম্মা হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আমার মুস্তাফা আমার রসুলের যখন সুবিধার জন্য, টয়লেটের জন্য যখন তার পরনের তহবান আমি খুলে দিতাম, সঙ্গে সঙ্গে আমার রসুল কান্না করতে না হয় বেহুশ হয়ে যেতে। কি করতেন? কানতেন না হয় বেহুশ হয়ে যেতেন। হালিমা ভাবতে লাগেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ক্ষুধা লাগে কাঁদে না, অন্য কোনো সময় কাঁদে না, যখনই আমি তহবান খুলি তখনই কেন কাঁদে? আল্লাহ রসুলের এই গুণ দেখে তিনি বুঝতে পারলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পৃথিবীর জমিনে বড় লজ্জাশীল। বলেন সুবহানাল্লাহ। যে রসুল আমার 13 দিন বয়সে নিজের ইজ্জতের ব্যাপারে যে নবী এত লজ্জাশীল ছিলেন, আজকের সেই জামানার নবীর উম্মত হয়ে টাকা দিয়ে ছেঁড়া প্যান্ট কিনি, এ জাতি ধ্বংস হবে না তো কারা হবে? কারা হবে? বলে গাড়ির অভাব ছিল, আল্লাহ গাড়ির ব্যবস্থা করলেন। টাকার অভাব ছিল, টাকা দিলেন। ব্যবসার অবস্থা খারাপ ছিল, আল্লাহ ব্যবসার উন্নতি দিলেন। জমি জায়গা, বিল্ডিং, বালাখানা, ঘর বাড়ি, ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক সব কিছুর পরিবর্তন হলো। আগে সাইকেল চাপতেন, আল্লাহ সাইকেল তুলে নিলেন, বাইক দিল। বাইক আপনার ভালো লাগে না, আল্লাহ 4 চাকার গাড়ি দিল। প্লেন 4 চাকার গাড়ি ভালো লাগে না, আল্লাহ এসি ওয়ালা 4 চাকা গাড়ি দিলেন। এত কিছু আল্লাহ পাক আমাদের শান্তির জন্য দিলেন, সব কিছুর পরিবর্তন হয়েছে, কিন্তু ইমানের জায়গায় পরিবর্তন হয়েছে, আমলের জায়গায়। জানবেন 3 হাত মাটির নিচে যেখানে না যাবে বসা, না যাবে শোয়া, না যাবে দাঁড়ানো, কোনটাই নাই, সেই জায়গায় কোন জবাব তো কি করবো আমি? এই জন্য থাকতে সবাই মুস্তাফা জানের রহমতের ক্যারেক্টার একমাত্র দুনিয়া আখিরাতে বাঁচার লাইনে, ছাড়ার কোনো লাইন নেই। 2 নাম্বার আমার নবীর চরিত্র হলো ক্ষমা, দয়া। আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন আমার নবীর উম্মতেরা রে, আমি নবীর এমনি সম্মান বাড়াই না, আমার নবীর ক্যারেক্টারের মধ্যে অন্যতম ক্যারেক্টার হলো আমার নবী হলো দয়ার সাগর। নবীর দয়া কেমন ছিলেন? নবী পাকের দয়াটা কেমন ছিল? নবী জীবনে কারো প্রেরণা করতেন না, নবী কারো অভিশাপ দিতেন না, নবী কারো কটু কথা বলতেন না। আমার নবীর চলন বলন কেমন ছিল? নবীর চলন বলন যে ব্যক্তি দেখতো, আমার নবী কারো গলায় গামছা দিয়ে মুসলমান করায় না, নবী কারো পাঞ্জাবি টেনে ইসলামের ভিতরে আনে নে, নবী আমার কারো ঘরের ভিতরে বেঁধে রেখে কলেমা পড়ায় নাই। আমার নবীর ক্যারেক্টারে, নবীর চরিত্রে সমাজের মানুষ, ইহুদি খ্রিস্টান বেদুনেরা, এনারা নবীর উপরে খুশি হয়ে
ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই 2025 সালে আমাদের ক্যারেক্টারে বাপ বেটার সঙ্গে হয় না, আমাদের ক্যারেক্টারে বাপ ভাইয়ে ভাইয়ে হয় না, আমাদের ক্যারেক্টারে যায় যায় হয় না, আমাদের ক্যারেক্টারে সম্পর্ক জোড়া যেমন তেমন বিচ্ছেদ হয়। অথচ বলি আখিরি জামানার নবীর উম্মাহ, নবীর ক্যারেক্টার ইহুদিরা কি হয়েছে বলেন? মুসলমান হয়েছে, মুসলিম হয়েছে, ঈমান এনেছে। বেদুইন যারা ছিল অমুসলিমরা মুসলমানের, খোদার কসম নবীর 63 বছরের জিন্দেগিতে নবী কারো গলায় গামছা দিয়ে বলেনি তলোয়ার ইসলামের দ্বারা আসেনি। রাসূলের আখলাকে, নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় মানুষ অভিভূত হয়ে ইমোশনালে পড়ে, প্রেমে পড়ে মানুষ ইসলামের ছায়াতলে এসেছে। আর আমাদের ক্যারেক্টার, এমন ক্যারেক্টার আমরা প্রেজেন্ট করছি, বাপ বেটার সঙ্গে হচ্ছে না, ভাই ভাই হয় না, যায় যায় হয় না, ভাই বুড়ি হয় না, গ্রামবাসী গ্রামবাসী হয় না, পাড়াপড়শি পাড়াপড়শির মধ্যে হচ্ছে না। আল্লাহ নবীর ক্যারেক্টারটা কেমন ছিলেন কয়েকটা ওয়াকিয়া বললে বুঝতে পারবেন। আল্লাহ নবী কোন একটা জায়গায় সাহাবীদের নিয়ে যেতে লাগে, এমন সময় বিশ্রামের সময় হয়ে আসলো। আল্লাহ নবী বিশ্রামে বসলেন, তামাম সাহাবায়ে কেরামেরা কষ্টের শরীর বিশ্রামে বসার সঙ্গে সঙ্গে গাছের নিচে সাহাবায়ে কেরামেরা ঘুমিয়ে পড়লেন। আল্লাহ নবীও ঘুমিয়ে পড়লেন। আল্লাহ নবীকে মেরে দেওয়ার জন্য একজন বেদুইন সঙ্গে সঙ্গে নবী পাকের তলোয়ারটাকে নিয়ে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীকে বলতে লাগেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দীর্ঘদিন তোমাকে মারার জন্য আমি প্রচুর চেষ্টা করেছিলাম, কিন্তু কোনোদিন সুযোগ পাই নাই। আজ তো তোমার কাছে তলোয়ার নাই, কিছু নাই, তোমার তলোয়ার আমার হাতে, বলো না বলো আজ আমার হাত থেকে তোমার কে বাঁচাবে? আল্লাহ রাসূল বললেন, ও ইহুদি, দুনিয়ার কেউ বাঁচানোর মালিক নয়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে এইভাবে বলতে থাকলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির تولج الليل في النهار وتولج النهار وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب। আল্লাহ পাকের নবী বললেন, ও ইহুদি, আমার আল্লাহ আমার বাঁচাবে। বলেন সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহর নাম যে ইহুদির সামনে নিলেন, আল্লাহর নাম নবীর জবান দিয়ে শোনার পরে ইহুদি বেহুশ হয়ে পড়ে যায়। আল্লাহর নবীর সামনে আবার ইহুদির হুঁশ আসে। নবী আমার তলোয়ারটা নিয়ে বললেন, ও ভাই ইহুদি, এবারে বলো আমি মুহাম্মদ, আমার হাত থেকে তোমার কে বাঁচাবে? কে বাঁচাবে? তুমি তো আমার তলোয়ার নিয়ে আর সুজেকে পড়ে আমাকে বলেছিলে আমার হাত থেকে বাঁচাবে। এখন বলো তোমার তলোয়ার তো আমার হাতে, এখন আমার হাত থেকে তোমার কে বাঁচাবে? ইহুদির ঈমান নাই। ইহুদি সরাসরি বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে বাঁচাবে। আল্লাহর নবীর মনে এত দয়া ছিল, এত মায়া ছিল, ওই যে ইহুদি নবীকে মারার জন্য সম্পূর্ণ স্পটে রেডি, গর্দান জুদা করে দেবে এই মনোভাব নিয়ে আসলে। এত বড় শত্রুকে নবী আমার হাতে পাওয়ার পরে দয়া মায়া দিয়ে নবী আমার নামের মাফ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমরা হলি বলে আগের স্বভাব রে, আমার মাতৃ যে ধরা পড়ে পুলিশ পাওয়া যাবে না, খানিকটা দিয়ে কষ্ট
ও আমার ভাইজানেরা, শুধু তাই নয়, আল্লাহ নবীর মনে কেমন মায়া ছিল, নবী পাকের এই ক্যারেক্টারে অভিভূত হয়ে ওই দিনে ওই ইহুদি মুসলিম থাকলো না, নবী পাকের হাতে বায়াত গ্রহণ করে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। এটা ছিল আমার নবীর ক্যারেক্টারের ভিতরে ক্ষমা, দয়া। আজ আমাদের গায়ে জোর নেই, অথচ মনে রাগ বেশি, ঠেলে দিলে পড়ে যাবে। উরি সব রাগ দিলি মাথা খারাপ, এরকম ঠেলা মারলি ভেন্ডির তরকারির মতো সব, অথচ রাগ দিলি মাথা খারাপ। আমার রসুলের গায়ে আমার আল্লাহ পাক 40 জন পুরুষের থেকেও বেশি ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, অথচ আমার নবী যদি মনে করতো আবু জাহেল অথবা উতাইবা সাইবা আবু লাহাব এদেরকে আমার আল্লাহ নবী মনে করলে, রাজা নবীকে জ্বালিয়েছিল, আমার নবীকে রাজা কষ্ট দিয়েছিল, নবী যদি মনে করতে এক হাত দিয়ে 7 বেটাকে মেরে জানামের মতন জাহান্নামে পাঠিয়ে দিতেন, নবী কিন্তু সেটা করলেন না। নবী আমার এই পৃথিবীর জমিনে ধৈর্যের পরিচয় দেখালে।